নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষি সাহিত্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ 5ই জুন বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবসে নদিয়া থেকে আমাদের সংবাদদাতা অঞ্জন শুকুলের প্রেরিত রিপোর্টটি পড়ছি। পরিবেশকে সুরক্ষিত রাখতে নানাবিধ পরিবেশ সংরক্ষণ কর্মসূচি, যেমন এবারের থিম প্রজেক্ট প্লাস্টিক বর্জন, সেই সাথে বৃক্ষরোপণ, জলদূষণ প্রতিরোধ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে ও নানান স্থানের স্কুল, কলেজ, গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পালিত হয়েছে এই দিনটি। প্লাস্টিক বর্জন করতে হবে, পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক বর্জন করতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান। নদিয়ার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে পদযাত্রা বের করা হয়। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া বিজলি সর্দার মহাশয়া, তিনি নিজে হাতে যেমন বৃক্ষরোপণ করেছেন, তেমনি বিরোধী দলনেতা জয়ন্ত ঘোষ তিনিও বৃক্ষরোপণ করলেন। সমাজকে বার্তা দিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই লক্ষ্যে অবিচল সকলেই। পাশাপাশি গাজনা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ দিবসের দিন ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বিলি করে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা খুশি হয়ে রাস্তার ধারে যে সমস্ত জায়গায় ফাঁকা জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। সেখানে আমাদের সূচনা লগ্নে উক্ত অনুষ্ঠান দুটির এক ঝলক দেখুন আপনারা। সহ ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে এবং গাজনা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের সহযোগিতা নিয়ে আমরা প্রথমে গাজনা এভি বিদ্যা মন্দির প্রাঙ্গণে 50টি মেহগনি বৃক্ষ আমরা লাগানোর কাজ শুরু করলাম। আজ পরিবেশ দিবসকে মাথায় রেখে এরপরেও বিভিন্ন স্কুলগুলিতে পরপর আমাদের একই কর্মসূচি রয়েছে হাসখালী ব্লক 1-এর অন্তর্গত। আপনার নাম? অমিত কুমার দাস। 2 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে সারা পৃথিবী জুড়ে যেটা হচ্ছে সবুজায়নকে করা হচ্ছে, প্লাস্টিক বর্জন করার অঙ্গীকার করা হচ্ছে। তাছাড়াও আমরা নানান রকমভাবে এই দিনটিকে উদযাপন করছি। সেরকমভাবে আজকেও শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এই 5ই জুন 2025 একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে আমরা গ্রামের মানুষকে, এলাকার মানুষকে সচেতন করছি। গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান। প্লাস্টিক বর্জন করতে হবে, করতে হবে, প্লাস্টিক বর্জন সবাইকে করতে হবে, করতে হবে। যে আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং এলাকার গাজনা অঞ্চলের নাগরিকবৃন্দের সহায়তায় আমরা আমাদের বিদ্যালয়ের মাঠে মেহগনি গাছের চারা লাগাচ্ছি এবং এই গাছগুলো একটা গাছ আমরা যেন একটা প্রাণ, অর্থাৎ একটা গাছকে আমরা বাঁচাতে পারলে পরিবেশ অনেকভাবে ভালো থাকবে। অর্থাৎ আমাদের দূষিত পরিবেশ যখন হয়, সেই দূষিত পরিবেশ থেকে উপহার করে গাছ, অর্থাৎ গাছ বাতাসের কার্বন ডাই অক্সাইডটা টেনে নেয়, নিয়ে বাতাসে অক্সিজেনটা ছাড়ে। সেই কারণে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা করেছি। কতগুলো গাছ লাগানো হচ্ছে? আমাদের আজকে 50টা গাছ লাগানোর বিষয় আছে। আপনার নাম? আমার নাম ডক্টর বিপ্লব বিশ্বাস। আপনি স্কুলে কোন পদে আছেন? আমি এই স্কুলে প্রধান শিক্ষক পদে আছি।